আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্যালেটেবল ফিস্ট। প্যালেটেবল ফিস্ট কালোজাম মিষ্টির পারফেক্ট একটা রেসিপি শেয়ার করছি, তাহলে দেখে নেই। কালোজাম মিষ্টি বানানোর জন্য আমার এখানে একটি ডিমের প্রয়োজন হবে, তাই প্রথমে আমি একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে ডিমটা ফেটানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু রেড ফুড কালার। 1 ড্রপ পরিমাণ জেল ফুড কালার আমি এখানে ব্যবহার করেছি। ডিমের সাথে ফুড কালার ভালোভাবে মিক্স করে একপাশে রেখে দিচ্ছি। কালোজাম মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের উপর একটা স্টিলের ছাঁকনি বসিয়ে দিচ্ছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 200 ml কাপের 1 কাপ গুঁড়ো দুধ। এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণ একসঙ্গে একটু ছেলে নিচ্ছি। সবগুলো উপকরণ চালা হয়ে গেলে অবশিষ্ট যে দানাদার অংশটুকু থাকে সেটুকু আমি ফেলে দেব। এবার চামচের সাহায্যে সবগুলো উপকরণ একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার উপকরণগুলোর সাথে ঘি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প করে ডিম এবং ফুড কালারের মিশ্রণটি শুকনো উপকরণগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। অল্প অল্প করে মিক্স করে সম্পূর্ণ ডিমের মিশ্রণটি আমি মিক্স করে নিলাম। এই ডোটা এই পর্যায়ে অনেকটাই আঠালো হবে। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এই 5 মিনিটের মধ্যেই ডোয়ের আঠালো ভাব অনেকটাই কমে যাবে। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। হাতের আঙ্গুলে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে ডোটা হাতে লেগে না যায়। ডোয়ের স্টিকি ভাবটা এখন আর নেই। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। এই ডোয়ের সাথে লিকুইড দুধ ব্যবহার করলে ডোটা অনেকটাই সফট হবে, আর ডো সফট হলে মিষ্টিও সফট হবে। ডোটা মসৃণ হওয়া পর্যন্ত ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার ডোটা মসৃণ হয়ে আসলে এর থেকে সামান্য একটু ডো নিয়ে হাতের তালুর সাহায্যে মিষ্টির শেপ করে নিচ্ছি। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আমি এভাবে মসৃণ করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। দেখুন ডোটা কতটা মসৃণ হয়েছে। ডোটা মসৃণ হলে মিষ্টিও বানানো সুন্দর হয়। দেখুন মিষ্টির উপরের অংশ কতটা মসৃণ হয়েছে। এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। 1 কাপ গুঁড়ো দুধে আমি এখানে 12টা মিষ্টি বানিয়েছি। এই মিষ্টিগুলো তেলে ভাজার সময় এবং শিরা দেওয়ার পর অনেকটাই ফুলে যাবে, তাই এর চেয়ে বড় সাইজ করলে আর ভালো লাগবে না। এবার চুলায় একটা প্যান বসিয়ে ডুবো তেলে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একেবারে লো হিটে রেখে তেল হালকা গরম করে নিচ্ছি। প্রথমে লো হিটে তেল হালকা গরম করে নিতে হবে। এই অবস্থায় মিষ্টিগুলো দিতে হবে। এর চেয়ে বেশি গরম হলে প্রথমে মিষ্টি দেওয়ার সাথে সাথে মিষ্টির উপরের অংশ কালার চলে আসবে। এতে উপরের অংশ দ্রুত ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তখন শিরা দেওয়ার পর মিষ্টি শক্ত হয়ে যাবে। তাই এই অংশটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে। আমি সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিয়েছি। খেয়াল রাখবেন মিষ্টিগুলো যেন তেলের ভিতর সম্পূর্ণ ডুবে যায়। মিষ্টিগুলো দেওয়ার পর একটু নাড়িয়ে দিচ্ছি। এক্ষেত্রে কোনো চামচ বা স্প্যাচুলা ব্যবহার করব না। প্যানটা হালকা দুলিয়ে একটু নেড়ে দিচ্ছি। দেখুন এবার আস্তে আস্তে অল্প অল্প বাবল হচ্ছে, আর মিষ্টিগুলো নিজে নিজেই কিন্তু সাইড পরিবর্তন করে নিচ্ছে। মিষ্টি যখন তেলের উপর উঠে আসবে চামচের সাহায্যে শুধুমাত্র একটু তেল নাড়িয়ে দিচ্ছি, এতে মিষ্টিগুলো আলাদা হবে। তেলটা একটু নাড়িয়ে দিলেই হবে। মিষ্টি এখানে নাড়ানোর প্রয়োজন নেই। মিষ্টি নাড়াতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন মিষ্টিগুলো প্রথমে তেলের নিচে ডুবন্ত অবস্থায় ছিল, আস্তে আস্তে সেগুলো তেলের উপর উঠে আসছে। নরম রসালো পারফেক্ট কালোজাম মিষ্টি বানাতে চাইলে অবশ্যই তেলে ভাজার অংশটা খুব মনোযোগ দিয়ে করতে হবে। দ্রুত ভাজার জন্য চুলার আঁচ বাড়িয়ে দিলে মিষ্টির উপরের অংশ ভাজা হবে ঠিকই, কিন্তু ভিতরের অংশ ভালোভাবে ভাজা হবে না। এতে শিরা দেওয়ার পর মিষ্টিটা শক্ত হয়ে যাবে। তাই লো হিটে সময় নিয়ে মিষ্টিগুলো পছন্দমতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। শুরু থেকেই শেষ পর্যন্ত এভাবেই লো হিটে ভাজতে ভাজতে যখন এক পর্যায়ে পছন্দমতো কালার আসবে তখন আমি তেল থেকে তুলে নেব। পছন্দমতো কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। মাঝখানে আমার বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তাই ভেজে যখন উঠালাম সে অংশটুকু ভিডিও করতে পারিনি। পছন্দমতো কালার আসলে আমি তেল থেকে তুলে নিয়েছি।
কালোজাম মিষ্টি শিরায় দেওয়ার পর আর একটু কালো হবে, তাই ভাজার সময় আমি বেশি কালো করে নিই। এই মিষ্টিগুলো তেলে ভাজার পরপরই শিরাতে দেব না, একটু ঠান্ডা করে নিতে হবে। মিষ্টি ঠান্ডা হতে হতে আমি এবার শিরা তৈরি করে নিচ্ছি। এর জন্য অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি, এর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচগুলো সামান্য একটু এক পাশ ছিঁড়ে দিয়েছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। একটা স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে দিচ্ছি, অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। এই মিষ্টি শিরা ঘন করার কোনো প্রয়োজন নেই। বলক আসার পর 2 থেকে 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 3 মিনিট পর আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা একটু গরম থাকতেই শিরাতে দিতে হবে। শিরাতে মিষ্টিগুলো দিয়ে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে করে 10 মিনিট জাল দিয়ে নেব। এই 10 মিনিট কোনো অবস্থায় ঢাকনা খোলা যাবে না, শুধুমাত্র হাড়ের 2 পাশ ধরে মিষ্টিগুলো কিছুক্ষণ পর পর একটু দুলিয়ে দিতে হবে। ঢাকনায় যদি ছিদ্র থাকে সেটা কাগজ বা টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। 10 মিনিট পর আমি চুলার আঁচ বন্ধ করে দিচ্ছি। এখনও ঢাকনা সরাবো না, ঢাকনা দেওয়া অবস্থায় মিষ্টিগুলো ঠান্ডা হতে দেব। নর্মাল টেম্পারেচারে মিষ্টিগুলো ঠান্ডা হতে 2 ঘন্টা সময় লেগেছে। ঢাকনা দেওয়া অবস্থায় মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা করে নেব। মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আরও কিছুক্ষণ শিরার মধ্যে রেখে দিতে হবে, যাতে মিষ্টির ভেতর শিরা ভালোভাবে ঢুকে। এই মিষ্টিগুলো আমি প্রায় 3 ঘন্টা শিরার মধ্যে রেখেছি। এরপর শিরা থেকে তুলে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এই অবস্থায়ও মিষ্টিগুলোকে সার্ভ করা যাবে, তবে ডেকোরেশনের জন্য চাইলে বাসায় ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করেও মিষ্টিগুলো মাওয়ায় কোট করে সার্ভ করতে পারেন। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, সামান্য একটু ঘি মিশিয়ে মিক্স করে মিষ্টিগুলো কোট করে সার্ভ করতে পারেন, অথবা আরও সহজে শুধুমাত্র গুঁড়ো দুধেও মিষ্টিগুলো কোট করে নিতে পারেন। আমি গুঁড়ো দুধে ইনস্ট্যান্টলি কোট করে নিয়েছি। এবার একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখুন মিষ্টিগুলো কতটা নরম এবং রসালো হয়েছে। ময়দা দিয়ে বানালেও মিষ্টি ভালো হয়। সার্ভ করার আগে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিলে খেতে বেশি ভালো লাগবে। সো ভিউয়ার্স, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।